শোবিজ দুনিয়া থেকে রাজনীতির মঞ্চে ভ্রমর সেজে মধুপান করতে আসতেন অভিনয় শিল্পী, নায়ক নায়িকা, গায়ক গায়িকারা। আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে বসত তারকারাজির মিলন মেলা। কখনো ব্যক্তি সুবিধা তো কখনো এমপি পদের মনোনয়ন পেতে দ্বারস্থ হতেন প্রভাবশালী নেতা মন্ত্রীদের কাছে। রাজনীতির মাঠ থেকে বেডরুম অবাধ যাতায়াত ছিল অভিনেত্রীদের। ক্ষমতার অপব্যবহার করা এসব তারকার বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন সংস্কৃতি অঙ্গনের ব্যক্তিত্বরা। বিস্তারিত জানতে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আমি দেশ বিদেশে ঘুরে ঘুরে জয় বাংলার গান গাই। কখনো রাজনীতি না করে তারানা হালিম, সুবর্ণা মুস্তফা, মমতাজ বেগমরা বারবার নির্বাচিত হয়েছেন সংসদ সদস্য। তাদের পথ ধরে একে একে এমপি পদ পেতে মরিয়া হয়েছেন রিয়াজ, শাকিল, মৌসুমী, রোকেয়া প্রাচী, সুইটি, শামী কায়সার, জাহিদ হাসানের মতো তারকারা। যখন যে দল ক্ষমতায় থাকেন তখন তাদের লেজুর ভিত্তি সাফল্যের চাবিকাঠি এইসব তারকাদের। আমি জানতাম কিন্তু মৌসুমী বিএনপি মাইন্ডেড আগে থেকে। এদের তো ভোল পাল্টানোর চরিত্র, আজকে অমুকের বিছানায় কালকে অমুকের বিছানায়। সরি টু সে। দ্বাদশ জাতীয় সংসদে ঢাকা 10 আসনে আওয়ামী লীগের টিকিটে এমপি হন একসময় ছাত্রদলের নেতা চিত্রনায়ক ফেরদৌস। তারেক রহমান সাহেবের পিছে পিছে করতো, ভাই ভাই বলতো। ফেরদৌস আওয়ামী লীগার হয়ে গেল। রিয়াজ কবে আওয়ামী লীগার ছিল? 2 দিন অভিনয় করিয়া সবাই যদি এমপি হতে চায়, তাহলে যারা বছরের পর বছর রাজনীতি করছে তাদের কি অবস্থা? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার পরিকল্পনার হোতা কোন তারকা অভিনেতা। এসব কাজ করতে সরাসরি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে চালিয়েছেন প্রকাশক প্রচারণা। রাজনীতির বন্ধ্যাত্ব কাটাতে তারকা খ্যাতি ব্যবহার করতে চাইলেও খোদ শিল্পীরাই ছিলেন জনপ্রত্যাশার বিপরীতে। ব্যক্তি স্বার্থকে প্রাধান্য দিয়েই দিনকে রাত, রাতকে দিন করতেন যেসব তারকা শিল্পী, তাদের এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। 2024-এর নির্বাচনে দাঁড়ানোর চাপ থাকলেও কেউ কেউ তা উপেক্ষা করেছেন। তবে স্বার্থের স্রোতে ভেসে গেছেন ক্ষমতার চাপরাশি তারকারা।